হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা এই ভিডিওটিতে জানব মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়া সম্পর্কে। দ্বিসংকর জনন প্রক্রিয়াটি কি, মেন্ডেল কিভাবে মটর গাছের ওপর এই দ্বিসংকর জনন প্রক্রিয়াটি করেছিলেন, মেন্ডেল কিভাবে এই দ্বিসংকর জনন প্রক্রিয়া থেকে চেকার বোর্ডটি তৈরি করেছিলেন এবং দ্বিসংকর জনন প্রক্রিয়া থেকে মেন্ডেল কী কী সিদ্ধান্ত উপনীত হয়েছিল এবং দ্বিসংকর জননের ফলে উৎপন্ন যে অপত্য মটর গাছ তাদের জেনোটাইপ এবং ফেনোটাইপ কিভাবে নির্ণয় করা হয় সে বিষয়ে বিস্তারিত আমরা এই ভিডিওটিতে জানব। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। দ্বিসংকর জনন প্রক্রিয়া। দ্বিসংকর জনন প্রক্রিয়া আমরা কাকে বলি? যে সংকরায়ন প্রক্রিয়ার মাধ্যমে কোনো দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয় এবং সেই বৈশিষ্ট্যগুলো কিভাবে প্রথম অপত্যজনু এবং দ্বিতীয় অপত্যজনু জীবেদের মধ্যে স্থানান্তরিত হয় বা সেই বৈশিষ্ট্যগুলো কিভাবে সঞ্চারিত হয় সেই বিষয়ে যখন আলোচনা করা হয় তখন সেই প্রকার সংকরায়ন প্রক্রিয়াকে আমরা বলি দ্বিসংকর জনন প্রক্রিয়া। বিজ্ঞানী মেন্ডেল দ্বিসংকর জনন প্রক্রিয়াটি করেছিলেন মটর গাছের ওপরে। তিনি কি করেছিলেন? তিনি মটর গাছের দু জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলেন। নেবার পর সেই রকম দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত এরকম দুটো মটর গাছকে নিয়েছিলেন এবং সেখানে তিনি কি করেছিলেন? ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন এবং সেই দুটো গাছের মধ্যে যাতে ইতর পরাগযোগ ঘটে সেই জন্য তিনি কি করছিলেন? একটা গাছ থেকে তিনি কি করেছিলেন বা এক ধরনের গাছ থেকে তিনি কি করেছিলেন? পুংস্তবকগুলোকে তিনি সরিয়ে দিয়েছিলেন, অর্থাৎ যাতে স্বপরাগযোগ না ঘটে। এবারে তিনি কি করেছিলেন? যে তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। এই ইতর পরাগযোগ ঘটানোর ফলে প্রথম অপত্যজনু সংকরায়নের ফলে সেখান থেকে কি হলো? সেখান থেকে যে বীজগুলো হলো সেখান থেকে প্রথম অপত্যজনু মটর গাছ পাওয়া গেল। এবারে দ্বিতীয় অপত্যজনু সৃষ্টির জন্য তিনি কি করলেন? এই প্রথম অপত্যজনুতে উৎপন্ন যে মটর গাছগুলো সেগুলোর মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটালেন। স্বপরাগযোগ ঘটানোর ফলে কি হলো? সেখান থেকে যে বীজগুলো পাওয়া গেল সেইগুলো থেকে তিনি দ্বিতীয় অপত্যজনু মটর গাছ সৃষ্টি করলেন। এবার আমরা দেখে নিই যে মেন্ডেল তার দ্বিসংকর জনন প্রক্রিয়ার জন্য কি কি চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলেন। মেন্ডেল তার মটর গাছের ওপরে পরীক্ষার দ্বিসংকর জনন প্রক্রিয়ায় তিনি যে দুটো বৈশিষ্ট্য নিয়েছিলেন সেটা কি কি? এক নম্বর হচ্ছে পরিপক্ক বীজের রং বা বর্ণ। পরিপক্ক বীজের বর্ণ সেখানে কি দেখা গিয়েছিল? সেখানে দুটো বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সবুজ। অর্থাৎ এক ধরনের মটর গাছে পরিপক্ক বীজের রং হচ্ছে হলুদ, এক ধরনের মটর গাছে পরিপক্ক বীজের রং হচ্ছে সবুজ। তিনি দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা নিয়েছিলেন সেটা হচ্ছে কি? বীজের আকার। বীজের আকার সেখানে দু ধরনের বীজের আকার দেখা যায়। এক ধরনের বীজের আকার হয় গোলাকার এবং এক ধরনের কুঞ্চিত। অর্থাৎ তিনি এক ধরনের উদ্ভিদ নিয়েছিলেন বা একটা মটর গাছকে নিয়েছিলেন যে মটর গাছের মধ্যে হলুদ এবং গোলাকার বীজযুক্ত, অর্থাৎ হলুদ বর্ণ এবং গোলাকার বীজযুক্ত একটি মটর গাছ নিয়েছিলেন। আরেকটি মটর গাছ নিয়েছিলেন যেটাতে সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত। এবারে এদের ফিনোটাইপ হচ্ছে কি? এদের ফিনোটাইপ হলো কি? হলুদ ও গোলাকার এবং সবুজ ও কুঞ্চিত। এবার এই দুটোরই তিনি বিশুদ্ধ নিলেন বা হোমোজাইগাস মটর গাছকে নিলেন। বিশুদ্ধ বা হোমোজাইগাস মটর গাছকে নিলেন। এবারে নিয়ে তিনি কি করলেন? তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটালেন। এবার আমরা দেখে নিই এই দুপ্রকার মটর গাছের মধ্যে যে ফিনোটাইপিক বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ নেওয়া হলো তাদের জিনোটাইপ। ফিনোটাইপ দুটো কি কি? একটা হচ্ছে বিশুদ্ধ হলুদ ও গোলাকার এবং আরেকটি হচ্ছে বিশুদ্ধ বা হোমোজাইগাস, সবুজ ও কুঞ্চিত।
সবুজ ও কুঞ্চিত। এবার এদের জিনোটাইপটা কীরকম হবে? জিনোটাইপ এই সবুজ ও কুঞ্চিত এবং হলুদ ও গোলাকার। তাহলে হলুদ বৈশিষ্ট্যযুক্ত যে জিন দুটো বা অ্যালিল সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এবং গোলাকার বৈশিষ্ট্যের জন্য দায়ী যে দুটো অ্যালিল সেটা হচ্ছে বা অ্যালিলটি হচ্ছে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল আর। ঠিক একইভাবে সবুজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে অ্যালিল সেটা হচ্ছে স্মল ওয়াই এবং কুঞ্চিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলটি হচ্ছে স্মল আর। যেখানে ওয়াই সমান সমান হলুদ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, স্মল ওয়াই হচ্ছে সবুজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, ক্যাপিটাল আর হচ্ছে গোলাকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন এবং স্মল আর হচ্ছে কুঞ্চিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন। যেখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াইয়ের ওপরে প্রকট, ক্যাপিটাল আর স্মল আর এর ওপরে প্রকট। এবারে তিনি কি করলেন? তাহলে এখান থেকে আমরা সাধারণত দু ধরনের গ্যামেট পাবো, অর্থাৎ একই প্রকারের দুটো গ্যামেট পাবো। সেটা হচ্ছে কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে আমি যে গ্যামেটটি পাবো সেটা হচ্ছে স্মল ওয়াই এবং স্মল আর। এবারে কি করলেন তিনি? এদের মধ্যে ইতর পরাগযোগ ঘটালেন। ইতর পরাগযোগ ঘটানোর ফলে প্রথম অপত্য জনুতে যে মটর গাছগুলো হলো তারা হলো কি? হলুদ ও গোলাকার বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ পাওয়া গেল। অর্থাৎ তাদের ফিনোটাইপিক চরিত্র হলো হলুদ ও গোলাকার। যেহেতু হলুদ বৈশিষ্ট্যটি সবুজ বৈশিষ্ট্যটির উপর প্রকট এবং গোলাকার বৈশিষ্ট্যটি কুঞ্চিত বৈশিষ্ট্যের উপর প্রকট। এবার যদি এদের আমরা জেনোটাইপ দেখি তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ এখানে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া গেল তারা কিন্তু সবাই হেটারোজাইগাস জীব পাওয়া গেল, হেটারোজাইগাস বা সংকর জীব পাওয়া গেল। এবারে তিনি কি করলেন? এই যে প্রথম অপত্য জনুতে অর্থাৎ F1 জনুতে যে মটর গাছগুলো পাওয়া গেল তাদের মধ্যে থেকে যে গ্যামেটগুলো উৎপন্ন হলো, অর্থাৎ সেখান থেকে যে গ্যামেটগুলো উৎপন্ন হলো, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু 4 ধরনের গ্যামেট পাবো। সেটা হচ্ছে কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর। এই 4 ধরনের কিন্তু গ্যামেট এখান থেকে উৎপন্ন হয়, অর্থাৎ গ্যামেটযুক্ত বা বৈশিষ্ট্যযুক্ত কিন্তু মটর গাছ পাওয়া যায়। এবার এই মটর গাছগুলোর মধ্যে তিনি কি করলেন? স্বপরাগযোগ ঘটালেন। অর্থাৎ দ্বিতীয় অপত্য জন্য পাওয়ার জন্য তারা কি করা হলো? এই বৈশিষ্ট্য অর্থাৎ যে গ্যামেটগুলো পাওয়া গেল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর, অর্থাৎ এই যে 4 ধরনের গ্যামেট পাওয়া গেল সেই গ্যামেটগুলো বীজযুক্ত নিয়ে তারা কি বা সেই ধরনের বৈশিষ্ট্যযুক্ত গ্যামেটগুলোর মধ্যে তখন কি করা হলো? স্বপরাগযোগ ঘটানো হলো, স্বপরাগযোগ ঘটানো হলো। এবার এই স্বপরাগযোগ ঘটানোর ফলে সেখান থেকে দ্বিতীয় অপত্য জনুতে যে মটর গাছগুলো পাওয়া গেল বা বিভিন্ন ধরনের যে মটর গাছগুলো পাওয়া গেল তাদেরকে তিনি কি করলেন? চেকার বোর্ড করলেন। অর্থাৎ এই চেকার বোর্ড করতে গেলে 4 প্রকারের যে গ্যামেট তারা সবাই সবার সঙ্গে মিলিত হতে পারবে, সেই জন্য এখানে আমাদের কি করতে হবে? চেকার বোর্ড করার সময় আমাদের 4টে করে ঘর অর্থাৎ 16টা বক্স বা 16টা ঘর কিন্তু আমাদের নিতে হবে। তাহলে 16টা ঘর আমাদের নিতে হবে। 1 2 3 4, অর্থাৎ 1 2 3 4 1 2 3 4। এবারে এই 16 প্রকার গ্যামেটের জন্য আমাদের কি করতে হবে? তাহলে এইদিকে একটা পুং গ্যামেট, এদিকে স্ত্রী গ্যামেট। তাহলে সেই গ্যামেটগুলো কি কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। ঠিক একইভাবে এখানেও আমাকে গ্যামেটগুলোকে এইভাবে লিখে নিতে হবে চেকার বোর্ডটা করার জন্য। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর। এবার এদের মধ্যে আমরা স্বপরাগযোগ যদি ঘটাই তাহলে অর্থাৎ সবার সঙ্গে সবার যদি আমি স্বপরাগযোগ ঘটানো বা যে কম্বিনেশনটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ঠিক একইভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবার আমরা এদের জেনেটিক ক্যারেক্টারগুলো লিখে নিই। অর্থাৎ এই বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ বা এদের ফেনোটাইপটি কীরকম হবে? যেহেতু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল অর্থাৎ গোলাকার, ওই হলুদ ও গোলাকার আমরা দেখতে পাবো। এখানে আমরা কি পাবো? হলুদ ও গোলাকার আমরা পাবো। এরপরে এটা কি হবে?
ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এখানে যেহেতু ওয়াই বৈশিষ্ট্য অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য রয়েছে, তাহলে এটাও আমরা হলুদ ও গোলাকার হবে, হলুদ ও গোলাকার হবে। ঠিক একইভাবে হলুদ ও গোলাকার, এখানে কি হবে? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এখানেও আমরা কি পাবো? হলুদ ও গোলাকার, হলুদ ও গোলাকার। তাহলে এখানে আমরা কি পাবো? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এখানেও আমরা পাবো হলুদ ও গোলাকার, হলুদ ও গোলাকার। এখানে আমরা কি পাবো? ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল আর। এখানে এটি হচ্ছে হলুদ ও কুঞ্চিত, হলুদ ও কুঞ্চিত। এখানে আমরা কি পাবো? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, অর্থাৎ হলুদ ও গোলাকার। অর্থাৎ আমরা যদি এদের বাইরে দিয়ে দেখি, এদের ফেনোটাইপিক চরিত্রটা দেখি, তাহলে কিন্তু আমরা এইভাবে দেখতে পাবো। তারপরে এটা কি পাবো? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, অর্থাৎ হলুদ ও কুঞ্চিত, হলুদ ও কুঞ্চিত। এটাকে আমরা কি পাবো? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, অর্থাৎ হলুদ, হলুদ ও গোলাকার, হলুদ ও গোলাকার। ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, অর্থাৎ হলুদ ও গোলাকার, হলুদ ও গোলাকার। এখানে আমরা কি পাবো? স্মল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, অর্থাৎ সবুজ ও গোলাকার। যেহেতু স্মল ওয়াই বৈশিষ্ট্যটি হোমোজাইগাস অবস্থায় আছে, তাই এটা সবুজ হবে, কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় হোমোজাইগাস অবস্থাতেই প্রকাশ পায়। হেটারোজাইগাস অবস্থাতে কিন্তু আমাদের প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। আমরা এখানে দেখতে পাচ্ছি হেটারোজাইগাস বৈশিষ্ট্যটি। তারপরে কি? স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, অর্থাৎ সবুজ ও গোলাকার, সবুজ ও গোলাকার। এখানে আমরা পাবো ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এখানেও হচ্ছে হলুদ ও গোলাকার, হলুদ ও গোলাকার। এখানে আমরা পাবো কি? ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, অর্থাৎ হলুদ ও কুঞ্চিত, হলুদ ও কুঞ্চিত। তাহলে এখানে আমরা কি পাবো? স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, অর্থাৎ সবুজ ও গোলাকার। সংকর বৈশিষ্ট্য সবসময় প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ করে, বা হেটারোজাইগাস অবস্থায় শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায়, এবং হোমোজাইগাস অবস্থাতেও প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পায়। তারপরে হচ্ছে স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, অর্থাৎ সবুজ ও কুঞ্চিত, সবুজ ও কুঞ্চিত। তাহলে এখানে আমার প্রধানত চারটে বৈশিষ্ট্য আমরা পাবো। একটা হচ্ছে কি? হলুদ ও গোলাকার একটি বৈশিষ্ট্য, অর্থাৎ বাইরে থেকে দেখলে আমরা এদের ফেনোটাইপিক বৈশিষ্ট্য, এদের ফেনোটাইপিক বৈশিষ্ট্য হচ্ছে কি? হলুদ ও গোলাকার এক ধরনের পাবো, হলুদ ও কুঞ্চিত এক ধরনের পাবো, অর্থাৎ হলুদ ও কুঞ্চিত বীজযুক্ত। এক নম্বর পাবো কি? আর এক ধরনের পাবো সবুজ ও গোলাকার, সবুজ ও গোলাকার। আমরা চার ধরনের পেলাম। আর একটা হচ্ছে কি? সবুজ ও কুঞ্চিত, সবুজ ও কুঞ্চিত। এবার দেখে নেওয়া যাক হলুদ ও গোলাকার। তাহলে হলুদ ও গোলাকার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে হলুদ ও গোলাকার আমরা পেলাম নটা। হলুদ ও কুঞ্চিত, এবার দেখা যাক হলুদ ও কুঞ্চিত। তাহলে হলুদ গোলাকার, তাহলে হলুদ কুঞ্চিত পেলাম একটা, দুটো, হলুদ ও কুঞ্চিত তিনটে। তাহলে হলুদ ও কুঞ্চিত পেলাম আমরা তিনটে।
সবুজ ও গোলাকার। এবার আমরা দেখে নিই সবুজ ও গোলাকার। সবুজ ও গোলাকার, এই একটি সবুজ ও গোলাকার, এই একটি দুটো, এই একটি তিনটে। সবুজ গোলাকার পেলাম তিনটে এবং সবুজ আর কুঞ্চিত পেলাম একটা। অর্থাৎ এদের ফেনোটাইপিক অনুপাত যদি আমি করি তাহলে কত হলো 9:3:3:1। অর্থাৎ এদের ফেনোটাইপিক বৈশিষ্ট্য, অর্থাৎ বাইরে থেকে দেখলে কিন্তু আমরা এই 4 ধরনের আমরা উদ্ভিদ মটর গাছ দেখতে পাবো। তার মধ্যে 9 ভাগ হচ্ছে হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ, 3 ভাগ হচ্ছে হলুদ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ, 3 ভাগ পাবো সবুজ ও গোলাকার মটর গাছ, আর 1 ভাগ পাবো সবুজ ও কুঞ্চিত মটর গাছ। এবার আমরা দেখি জিনোটাইপ। এই জিনোটাইপও কিন্তু আবার বিভিন্ন ধরনের হতে পারে। সেই জিনোটাইপিক অনুপাতটা আমরা কত পেতে পারি? 12, 24, 12, 12, 1 এতগুলো ধরনের, অর্থাৎ 1:2:2:4:1:2:1:2:1 অর্থাৎ এত ধরনের, অর্থাৎ 1 ধরনের 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ আমরা 9 ধরনের বা 9 প্রকারের জিনোটাইপ যুক্ত আমরা দ্বিতীয় অপত্যজনুতে কিন্তু আমরা মটর গাছ পাবো। তাদের অনুপাতটা যদি আমরা লিখি তাহলে 12, 24, 12, 12, 1। এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে কি 12, 24, 12, 12, 1। অর্থাৎ এই ডিজিটটাকে যদি আমি খুব একটু শক্ত, তাহলে এই ডিজিটটাকে মনে রাখার একটা উপায় হচ্ছে কি সহজ উপায়, অর্থাৎ দ্বিতীয় অপত্যজনুতে জেনোটাইপিক অনুপাতটি কত হবে সেটার অনুপাতটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে কি, সেটা হচ্ছে অর্থাৎ দ্বিতীয় অপত্যজনুতে জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত, এই জিনোটাইপিক অনুপাত মনে রাখার জন্য একটি খুব সহজ উপায় রয়েছে, সেটা হচ্ছে কি 12, 24, 12, 12, 1। অর্থাৎ 1:2:4:1:2:1:2:1 এত ধরনের কিন্তু আমরা জেনোটাইপ আমরা দ্বিতীয় অপত্যজনুতে আমরা পাবো। এরপর আমরা দেখে নেব যে মেন্ডেল তার দ্বিসংকর জনন প্রক্রিয়া থেকে কি সিদ্ধান্ত উপনীত হয়েছিল। মেন্ডেল দেখলেন যে 2 জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই, স্মল আর, অর্থাৎ 2 ধরনের বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত তিনি উদ্ভিদ নিয়েছিলেন এবং প্রথম অপত্যজনুতে তিনি কিন্তু একটি সংকর উদ্ভিদ পেয়েছিলেন, সংকর বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ তিনি পেয়েছিলেন। অর্থাৎ যেখানে আলাদা আলাদা অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো তারা কিন্তু পাশাপাশি অবস্থান করছে, তারা কিন্তু কখনোই সংমিশ্রণ হচ্ছে। এটা আমরা প্রথম অপত্যজনুতে এই বৈশিষ্ট্যের পৃথক বিভাবনের সূত্র। এরপরে তিনি কি দ্বিতীয় অপত্যজনুতে কি দেখলেন যে এরা যখন গ্যামেট তৈরি করলো তখন এই গ্যামেট তৈরির সময় প্রত্যেকটি গ্যামেট আরেকটি অপর গ্যামেটের সঙ্গে একেবারে স্বাধীনভাবে যে কোনো উপায়ে কিন্তু তারা সঞ্চয়, অর্থাৎ যতগুলো পসিবিলিটি রয়েছে ততগুলো পসিবিলিটিতেই কিন্তু তারা কিন্তু একে অপরের সঙ্গে মিলিত হয়ে এইরকম গ্যামেট তৈরি করছে। অর্থাৎ দ্বিতীয় অপত্যজনুতে তিনি যে সিদ্ধান্ত উপনীত হলে সেটাকে আমরা বলি স্বাধীন বিন্যাসের সূত্র। স্বাধীন বিন্যাসের সূত্র। তিনি কি বললেন যে সংকরায়ন প্রক্রিয়ায় বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত বা বৈশিষ্ট্যগুলি দ্বিতীয় অপত্যজনুতে গ্যামেট গঠনকালে স্বাধীনভাবে যে কোনো সমন্বয়ে তারা গ্যামেট উৎপাদন করতে পারে। গ্যামেট উৎপাদন করতে পারে। অর্থাৎ এটাকে আমরা বলি স্বাধীন বিন্যাসের সূত্র, যেখান থেকে মেন্ডেল তার দ্বিসংকর জনন প্রক্রিয়া থেকে তিনি কি বললেন যে গ্যামেটগুলো অর্থাৎ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো প্রথম অপত্যজনুতে তারা মিশে পরস্পরের সঙ্গে
পাশাপাশি অবস্থান করে এবং তারা যখন দ্বিতীয় অপত্যজনিত তারা যখন গ্যামেট তৈরি করে তখন সেই গ্যামেটের মধ্যে সেই বিপরীত বৈশিষ্ট্যগুলো স্বাধীনভাবে অর্থাৎ যে যেভাবে ইচ্ছা সে সেইভাবে অপর গ্যামেটের সঙ্গে কিন্তু সে অর্থাৎ অপর বৈশিষ্ট্যের সঙ্গে সে যুক্ত হয়ে বা পাশাপাশি অবস্থান করে কিন্তু তারা স্বাধীনভাবে যে কোনো উপায় সমন্বয়ে তারা কিন্তু গ্যামেট উৎপাদন করতে সক্ষম। তাহলে ছাত্রছাত্রীরা আজকে আমরা দ্বিসংকর জনন প্রক্রিয়া সম্পর্কে জানলাম। দ্বিসংকর জনন প্রক্রিয়া কিভাবে করা হয়, সেখানে চেকার বোর্ড কীভাবে করা হয়, সেখান থেকে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত কীভাবে নির্ণয় করা হয় এবং সেখান থেকে কী সিদ্ধান্তে মেন্ডেল উপনীত হয়েছিলেন অর্থাৎ স্বাধীন বিন্যাসের সূত্র সম্পর্কে আমরা জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। অনেক অনেক ধন্যবাদ।